জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না। এই শ্রেষ্ঠ মানুষ কখনোই বাঁচার জন্য যে উপকরণ উপাদান দরকার, এগুলো জমিন থেকে আর পাবে না, বিষাক্ত হয়ে যাবে। ওই জাহান্নামীদের জন্যই খাবারটা বরাদ্দ, মুনাফিকের জন্যই খাবার বরাদ্দ। শুধু এখানেই ক্ষান্ত নয়। ও বন্ধু, তোমরা জানো না ভয়ঙ্করতা কত ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছে, ও মুনাফিকের দল, সাবধান হয়ে আসো না কবরে, তোমার উপায় না হয়ে থাকবে না। কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওই মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন, এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা আপনাকে খাইতে হবে। আগে এই জন্য বলে নিয়েছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। বাঁচার সুযোগ নাই, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না। এই পৃথিবীর বুকে মানুষ যখন পরিশ্রম করতে করতে টায়ার্ড ফিল করে, তখন বলে আমাকে একটু পানি দাও। টিউবওয়েলের পানি দিলে বন্ধু খেলে তৃপ্তি আসে না। আমাকে মোটর থেকে দাও, এটা খাইলেও তৃপ্তি আসে না। তোমাকে ফ্রিজ থেকে দাও, সেটাও না, আইসক্রিম লাগবে, আছে না নাই? কিন্তু বন্ধু, তুমি তো মুনাফিক। জীবন ভর তুমি নবীর সাথে বিরোধিতা করেছো। আমার দিকে তাকাও, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে তোমাকে মদিনায় যেতে হবে। মদিনা ওয়ালা ছাড়া তোমার বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ পাইছো নবীর কারণে, কোরআন পাইছো নবীর কারণে, তুমি এসেছো নবীর কারণে, এই পৃথিবীতে যত নেয়ামত নবীর কারণে। আমি তোমাদের আকীদা যাদের গলদ আছে তাদেরকে বলি, নবীকে যারা ছোট করো, তোমরা আমার ওয়াজটা একটুখানি শোনো। বন্ধু, কালেমার দিকে আমি নজর দিলাম, অবজারভেশন করলাম। অবজারভেশন করতে করতে দেখলাম কালেমার মধ্যে রহস্য ঘেরা। কালেমার মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা দিক খেয়াল করেন? কয়টা? আল্লাহর হাবিবের প্রেমটা দেখেন, মর্যাদাটা দেখেন। কালেমার মধ্যে দুইটা দিক। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কালেমার দিকে তাকাইয়া দেখ, কালেমার মধ্যে তাকাইয়া দেখ, আমি আছি, আমার হাবিবকেও রেখেছি অত্যন্ত প্রেমময় জায়গায়। বলে কেমনে রাখছে হুজুর? আল্লাহ কয়, কালেমাতে আমি আছি, আমার হাবিব আছে। দিক কয়টা? দুইটা। তুমি সৃষ্টি জগৎ ঘেটে দেখো, আমি প্রত্যেকটা জায়গায় দুইটা রাখছি, তিনটা কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? ওমা কি কয়? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি, সবাই লাখো সালাম কুদুমি, নবী লাখো সালাম কুদুমি, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি, নবী লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কুদুমি, নবী লাখো সালাম কুদুমি, নবী লাখো সালাম।
মারহাবা বলেন। হাদিয়া লাগবে না তো? আরে বাবারে দেন, মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। এবার আমার লেখা আমার সুর একটা গজল গাই। ওরে বাবা রে, হাদিয়া দিয়ে আরো আইছে রে। এটা প্রেম প্রেম, এটি হাদিয়া না তো, এটি ভালোবাসা। আমার লেখা আমার সুর একটা গজল গাই। হ্যাঁ, ওই হাত কিন্তু আপনারা যদি হাত নামায় রাখেন, কোনো অসুবিধা থাকলে নামায় রাখবেন, আর অসুবিধা যদি না থাকেন তাহলে আপনারা কৃপণ। কৃপণ কিন্তু আল্লাহ পছন্দ করে না। যদি বলে না হুজুর আমি হাত কি করব না, নামাবেন। আরে ভাই এটা তো অনেক সুন্দর লাগে, পুরো জান্নাতের বাগানকে মুখরিত করে দেয়। আমার লেখা আমার সুর, আমি একটা গজল গাই, অল্প একটু গাইবো, আপনারা আমার সাথে পারলে সুর দিবেন, ঠিক আছে? আর যারা বলেন ইকুটা একটু বাড়াই দেন না, গজলের সময় ইকুটা বাড়াই দিবেন, মজা হবে। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বলেন না সবাই, বলেন না, হাত নাড়ান আর বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, বলেন পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি বলো তোমায় দেখি, মারহাবা বলেন না। عند ربهم يرزقون, they receive food from Allah. জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি জানেন তারা আল্লাহর প্রিয় হয়ে কবরে যে আল্লাহর প্রিয় যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো দুঃখ। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন এদিক তাকান, behold verily the friends of Allah have nothing to fear or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু এখানেই তো ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের কথা বললেও কিন্তু অনেকের মাথা হট হয়ে যায়, কিন্তু তারা জানে না এই বাংলাদেশের যে জরিপ, বাংলাদেশের যে ভূমি, বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মালিকানা যদি আপনি তালাশ করতে যান, RSBSCS খুঁজে দেখেন, এই ভূখণ্ডের বাংলার জমিনের মালিক হলো হক্কানি আল্লাহর ওলিরা। তাদের আবাদকৃত জমি শুধু আমরা চাষ করে খাচ্ছি, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন, এটা হয় কেন জানেন? এটা হয় আকীদার সমস্যা থাকার কারণে। কারণ যারা এটার বিরোধিতা করে তারা সঠিক যোগ্য দক্ষ আলেমের সংস্পর্শে যেতে পারে নাই। আল্লাহর কোরআনে ওলিদের নিয়ে ওয়াজ করে, আর তুমি আল্লাহর ওলি কোরআনের তুমি ওলিদের বিরোধিতা করো, তাহলে এটা কি বোঝা যায়? তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছো। তোমার জন্য যুদ্ধ করতে আমার আল্লাহ প্রস্তুত। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে বলে? আরে জোরে
আল্লাহ আপনাদেরকে সাধারণ মানুষকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ইমানদারকে বলেছে, আল্লাহ দেখবেন খেয়াল করবেন আমি যে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করছি প্রত্যেকটা আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছে, কোন বেঈমান কাফের মুনাফিককে ঠিক করে বলে আরো জোরে। ইমানদারকে বলেছেন তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? ওয়াকুনু মা সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরাই হচ্ছে সাদিকিনের ব্যাখ্যা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এবার আমি যেটাতে যাইতে চাই বারবার আমি উল্টো দিকে ঘুরে আসি। মুনাফিক যখন কবরে যাবে, মুনাফিককে প্রশ্ন করা হবে রে, মুনাফিক উত্তর দিতে পারবে না। কি করতে পারবে না? নবী চিনতে পারবে না, নবী সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবে না, কারণ সারা জীবন নবীর বিরোধিতা করেছে। এখন আপনি বলবেন যে হুজুর আমি তো নবীর বিরোধিতা করিনি, তাহলে আপনি কেমনে বললেন আমি যে নবীর দুরূদ পড়ছি আপনি আমাকে বেদাতি বলে গালি দিচ্ছেন? এটাই তো দুরূদের বিরোধিতা, মানে আমার নবীর সাথে বিরোধিতা। আমি তো আমার নবীর প্রেমে করছি, আপনি এই প্রেমের দিকে না তাকাইয়া আমার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকার কারণে আপনি আমাকে এনকার করছেন, বকা দিচ্ছেন। মূলত নেগেটিভ আঙ্গুল কিন্তু আমার নবীর দিকেই যায়। যেমন ধরেন ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করি, এখন অনেকে বলে বেদাতি, আমরা জিলাপি খাই, জিলাপি কি নাজায়েজ? ঈদ মিলাদুন নবীর ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছে। তোমার এত বড় স্পর্ধা আসলো কোত্থেকে? তোমার শায়েখ, তোমার ইমাম, তোমার প্রিয় হুজুর বলেছে, এই জন্য তুমি বিরোধিতা করলা। তুমি নিরপেক্ষ মিডল সেন্টারে এসে দেখো রায় তোমার নবীর পক্ষেই যায়। বলে হুজুর এখানে আসলেন কেন? কারণ ওই কবরে না গেছি আমি। আপনি যে সারা জীবন বিরোধিতা করছেন, মূলাই আপনি খেয়াল করে দেখেন সবগুলো নেগেটিভ সাইড, নেগেটিভ দিক নবীর দিকে যায়। আপনি কি অস্বীকার করতে পারবেন আল্লাহ যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন? এটাকে অস্বীকার করতে পারবেন? এই আয়াতের অর্থ জানেন? এই আয়াতের ব্যাকগ্রাউন্ড জানেন? শানে নজুল জানেন? জানেন না তো? এটা কেন নাজিল হলো সেটা কি জানেন? জানেন না তো? তো জানেন না যেহেতু আপনি খেয়াল করেন, বোঝেন, কারণ এগুলো আপনাকে এফেক্টেড করবে কবরে। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন আল্লাহর নিয়ামত আমরা পাইছি কি পাইছি না? আল্লাহর ফজল পাইছি কি পাইছি না? রহমত পাইছি কি পাইছি না? আল্লাহ বলেছেন এই নিয়ামত রহমত পেয়ে তোমরা কি করো? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আপনারা বলেন আমার নবীর চাইতে নিয়ামত রহমত আর কি হতে পারে? হতে পারে কিছু? আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেই, আমার দিকে খেয়াল করেন। নবীর মর্যাদা বোঝার জন্য বলছি, কারণ আপনাকে কবরে যেতে হবে। কারণ আমার আজকে মিশন হলো কি? আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য আসছি। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্দুক নিয়ে চাঁদের দেশে গিয়েছেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর জমিন থেকে দাঁড়াইয়া 1,40,000 মাইল দূরে চাঁদ, চাঁদটাকে একটা ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। আমি সেই নবীর উম্মত, আমি প্রাউড ফিল করি আমার রাসূলকে নিয়ে। এই মিয়া, আপনার জীবনে আমল কম থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু নবীর সাথে শক্ত প্রেমের বাঁধন লাগিয়ে যান, আপনার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস। ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত।
মিলাদ কিয়ামের দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা এরা সবসময় সাবধান আছে, সাবধান না আমরা। ওমা কি মিলাদ কিয়ামের পক্ষের লোক জীবনে কেউ মারছে শুনছে? কিন্তু মিলাদ কিয়াম যারা করে তারা যুগে যুগে মাইর খাইছে। তাইলে যারা মারে তারাই তো সজাগ, আর যারা মাইর খায় তারা ঘুমে। বুঝেন না? একটু বিবেক খাটান না বাইরে। বল কইছি আপনারা একটু আমার সাপোর্ট দিয়ে নাইলে ডরাইতো না, ডরাইবেন কেন? আরে মজা করে কইছি আপনারা হাসানের জন্য। মিয়া আল্লাহ রাসূল বলছে হাসি মানুষের জীবনে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থতার যে অধ্যায় আছে হাদিসের, অধ্যায়টা আমি একটু বিচরণ করেছি কয়েকবার। নবীজি হাদিস শরীফের মধ্যে অনেক বেশি হাসতে নিষেধ করেছেন, কারণ অনেক বেশি হাসলে মানুষের অন্তর মারা যায়, দিল মরে যায়। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে একটু হাসতে হয়। এটা সুস্থতাকে অনেক বেশি ডেভেলপ করে, হার্টকে অনেকটা প্রেসার মুক্ত রাখে। হাসবেন, গোমরামুখে থাকবেন না। গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাক করে। এদিক তাকান, আমার সময় শেষ হয়ে যায়নি। সৈকতরা কই? সমস্যা নাই তো কোনো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এদিকে তাকান, এদিকে তাকান। আমার ওয়াজ বুঝেননি আপনারা? এদিকে তাকান। একটা এক্সাম্পল দিলাম আমার প্রাণের নবীর মর্যাদা বোঝানোর জন্য। এবার আসেন, এই আমার দিকে, উপরের দিকে তাকান। আকাশ আসেনি উপরে? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। খেয়াল করেন, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। আল্লাহু আকবার বলবেন না? আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। আল্লাহু আকবার জোরে বলেন না? আমার আল্লাহর বড় স্বীকার করতে কি কষ্ট হয়? আপনি সারাদিন কোবাইবেন, গাছ যদি আল্লাহর হুকুম না থাকে কাটতো না, কিন্তু আমার আল্লাহ কইবে কুন ফায়াকুন। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে এটা বের করার মতো স্টোরমার এখনো পৃথিবীতে জন্ম হয় না। বলে হুজুর এখানে কেন আসলেন? আমাদের দেশে দেখবেন যাদের আকীদায় গলদ, চিন্তা ভাবনায় যাদের সমস্যা আছে, তারা দেখবেন মাহফিলে যেই কোনো প্রোগ্রামে দেখবেন বিশেষ করে তারা বলে কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর। আপনি কি কোরআন দিয়ে সারা জীবন চেষ্টা করলে কি আপনি সফলতা অর্জন করতে পারবেন? হ্যাঁ, নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই, কোন অবস্থায়, যে তোমাদের কাছে যখন কোনো বাণী আসবে, কি আসবে, তোমরা কখনো এই কথা বলো না যে আল্লাহর কোরআনে যা আছে তাই মানবো, এর বাইরেরটা মানবো না। এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিনও না দেখি, না পাই। ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশে দেখবেন শুধু কোরআন হাদিসের নাম আসে না। যারা দেখবেন শুধু কোরআন 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 করবে, হাদিসের নাম নেবে না, এর মধ্যে সমস্যা। আর এরার আলোচনা শুনলে আমাদের যমক ধ্বংস হয়ে যাবে। এই জন্যই এখানে আইছি, এদিক তাকান, খেয়াল করেন, আবার ওয়াজ নোট করে রাখেন। আপনার যত বড় বুজুর্গ আছে, ডক্টরেট করা আছে, ডক্টরের কাছে নিয়ে যাবেন। গাজী সুলাইমান আল কাদরি আলোচনা করেছে, পারলে যুক্তি খণ্ডন করে দেখান। একটা তারকার নাম নিউট্রন স্টার। একটা এই তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীতে এখনো কেউ আসে নাই। এখানে আসলেন কেন? যেই তারকা এত ওজন ধারণ করতে পারে, যে আকাশ এত ওজন ধারণ করতে পারে, আকাশে কোনো খুঁটি আসেনি? কথা বলেন, খুঁটি আসেনি? খুঁটি নাই। এই আকাশ এত ওজন ধারণ করতে পারে, আল্লাহ যখন কোরআনটা দিতে চাইলেন আকাশ তো না করে দিল। যে কোরআনের লোড নিতে পারবো না। জমিনের বুক ছেড়ে বিশাল নদী, জমিনের বুকে বিশাল অবকাঠামো, জমিনের বুকে বিশাল বিশাল বৃক্ষের কি সমাহার। ঠিক কিনা বলেন? জমিনকে বললেন কোরআনটা নাও, এত বিশাল জমিন, কয় না, লোড নিতে পারবো না। কোরআনটা আসলো কার কাছে? কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। তাইলে আপনি কোরআনও যদি পড়েন, তাহলে তো এখানে আপনি নবীর প্রতি কি থাকা দরকার? শ্রদ্ধাশীল হওয়া। শুধু
শুধু কোরআন আসে নাই, কোরআনটা আসার আগে শানে নজুল তৈরি হয়েছে। তার মানে কোরআন যে আল্লাহর হাবিবের কাছে আসবে, আসার আগে অবতীর্ণ হওয়ার কারণ আগে তৈরি হয়েছে। যেমন এক্সাম্পল যদি দেই, সূরা কাউসার একেবারে ছোট্ট সূরা না? এই সূরা কাউসারটা কেন নাজিল হয়েছে জানেন? আমার নবীকে শুধু একজন বলেছিলেন আবতার। খেয়াল করেন, আমার নবীকে কি বলেছিলেন? আবতার যখন বলেছিলেন, আবার আল্লাহ আবতার শব্দটা নিতে পারে নাই। আমার নবীজির যেদিন পালক পুত্রটা ইন্তেকাল করলো, সেদিন আমার নবীজিকে নিঃস্ব বলে কি করলো? আখ্যায়িত করলো, তোহমত দিল। তখন আমার আল্লাহ কি হয়ে গেলেন? রাগ হয়ে গেলেন। সাথে সাথে সূরা কাউসার পাঠিয়ে দিলেন, পাঠিয়ে জানিয়ে দিলেন, আজকে আমার নবীকে, আমার হাবিবকে যারা আবতার বলেছে, কাল হাসরের ময়দানে তারা আবতার হবে। আর যারা রাসূলকে ভালোবেসেছেন তাদের জন্যই বরাদ্দ হলো কি? কাউসার। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা যদি নবীকে ভালোবেসে নবীর জবানকে ইজ্জত দিয়ে বেশি না প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়তে পারো, তোমার জন্য কাল হাসরের দিন তোমরা দেখতে পাবে তোমাদের জন্য 4টা নদী বরাদ্দ থাকবে, 4টা নহর। কয়টা নহর? একটা হলো মধুর, একটা হলো দুধের, একটা হলো মধু শরবতের, আর একটা হলো পানির। তুমি যেটা মনে চায় সেটাই তুমি পাইবা যদি আমার নবীর প্রেমিক হলে। আমার নবীর প্রেমিক হইতে না পারলে তোমার নসিবে জুটবে বন্ধু তিরস্কার। এবার নবীর ওজন আসেনি আনে? কথা বলেন। এত আকাশও নিল না, জমিনও নিল না, কোরআন আইছে কার কাছে? এই শুধু কোরআন না, এই যারা আমার নবীর বিরোধিতা করে আমি তাদেরকে বলে যাই, কোরআন এসেছে বলেই বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বলেই আজকে গাজী সুলাইমানকে মোবাইলে টুক করে একটা ফোন দিয়ে পেয়ে গেছেন। কথা বলেন না কেন? আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আমার নবী যদি না আসতো, তুমি আমি হতাম না, আর তুমি আমি যদি না হতাম, তাহলে কোরআনের কোনো প্রয়োজন ছিল না, আইনের কোনো প্রয়োজন ছিল না। আমি আগেই ওয়াজ করে নিয়েছি, আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে, আপনাকে আমাকে সবাইকে সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে। আর এই রাস্তাটাতে চলার জন্য কোরআন এবং হাদিস দুটোই প্রয়োজন। তাহলে আপনি যে মোবাইল চালান, এখানেও নবীর ওজন আছে। কথা কয় না কেন? এখানে প্রেম আসেনি, এনে নবী আসেনি। মাইকে যে কথা কোন বাহাদুরি করেন, যেই মাইক দিয়ে নবীর সাথে বেয়াদবি করে মানুষকে বেয়াদব বানাচ্ছেন, এই মাইকও তো মাইকের পিছনে তালাশ করে দেখেন আমার নবী আছে। কারণ আমার নবী না আসলে কোরআন আসতো না, কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না, আর বিজ্ঞান যদি না আসতো আধুনিকতার ছোঁয়া পৃথিবী পেত না। এই জন্য ইহুদি নাসারারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা বলতেছে আমার নবী সত্যবাদী। এখন হাদিস যদি আপনার বিপক্ষে কয় যায়, আপনি কোন জাল হাদিস। কথা বলেন না কেন? হ্যাঁ, এই জাল হাদিস কেন বলেন জানেন? ওই আপনার আকীদায় ডিস্টার্ব। আমাদের দেশে আমার বাড়ি বুঝে আসে না তাদের রাসূলের সাথে কিসের শত্রুতা। আমি কবরটাতে আসবো, আপনারা মনে করেন না যে আমি কবরটা ভুলে গেছি। আমি বুঝাই, আমাদের দেশে অনেক জায়গায় আজানের আগে সালাতু সালাম দেয় নবীজিকে। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আপনারা যদি আমার সাথে পার্সোনালি আলোচনা করতে চান, আমি প্রমাণ দিতে পারবো, নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারবো। আমার নবীর দুরূদ পড়ার জন্য কোনো টাইম টেবিল লাগবে না, লাগবে শুধু পবিত্রতা। আপনি আজানের আগে পড়েন, পরে পড়েন, কোনো বাধা নেই। আপনার ভালো না লাগলে আপনি বিরত থাকেন, কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করেন কেন? ওইটা আজানের অংশ না। সুন্নিরা কি কইছে যে এটা আজানের অংশ না? আবার দেখবেন তারা দেখবেন মুনাজাত দিলে ঝগড়া লেগে যায়। আরে ভাই, আমাদের পূর্বসূরি আইএমএ কেরামরা সবাই মুনাজাত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত যদি পড়েন, আমার কাছে আছে, অবাক হয়ে যাবেন মুনাজাতে কি শব্দ তিনি উচ্চারণ করেছে। আর আপনি কোন কলিমউদ্দিন সলিমউদ্দিনের ফলা মুনাজাত দিলে কোন বেদাত? আপনার আকীদায় সমস্যা, আপনার কবর হাসর মিজান একটাও নাই। আপনি দুনিয়াতে গুন্ডামি করে চলে যেতে পারবেন, পাওয়ারফুল লোকদেরকে পাম দিয়ে দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার কোনো উপায়।
জানাজা একটা মানুষকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিয়েছে, তার জন্য একটা হাত তুলে দোয়া করবে, এটাও নাকি সমস্যা। অথচ বিসমিল্লাহটা ভালো করে পড়তে পারবে না, দেখবেন কয় কি জানেননি, কয় সৌদি আরবে করে না। এই তোমার জন্য কি নবী সৌদি দেখায় গেছে? সৌদি আরবের কারণে কিয়ামত সবার আগে হবে, আমি আজকে বলে গেলাম। বলে হুজুর কেন? মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদি নাসারাদের হুকুম কায়েম হবে, আর তখনই পৃথিবীতে গজব নেমে আসবে ঘন ঘন। আজকে তুমি দেখো খানায় কাবার আদলে কি হয়েছে, গান বাদ্যযন্ত্র হয়েছে কিনা? আরে বলো হয়েছে কিনা? তুমি যে সৌদি আরবকে দলিল দাও, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা গান থেকে তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয়। হাদিস শরীফ, আমার নবীজি বলেছে গানের আসরে যায় ফাপিরা, কান লাগাইয়া মন দিয়ে গান শুনে ফাঁসেকরা, আর গান শোনার পরে যারা বলে ফ্যান্টাস্টিক, নবীজি বলেছেন সেই মজা লাগছে বলতে দেরি, সে কুফরি করতে দেরি করলো না। খেয়াল করেন, আপনি যে সৌদি আরবকে দলিল দেন, কোন মুসলমান হয়েছেন নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়ান, অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষটাকে আইডেন্টিফাই করেন, তাহলে আপনি মুমিন হয়ে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবেন কবরে। আমার রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূল আল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা তাওহীদ মানবে। ইয়া রাসূল আল্লাহ, তারা কি রাসালাত মানবে না? রাসালাত মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে। ইয়া রাসূল আল্লাহ, তারপরেও কি তাদেরই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ, তারপরে তাদের সাজাটা বহাল থাকবে, কারণ তারা পৃথিবীতে গান প্রেমিক হয়ে গানের আসর বসাবে, আর এই গানের মধ্যে মদের আসর বসবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন সৌদি আরব আমি নিজের চোখে দেখেছি। দাদা ভাই কথাটা শোনেন, আমি যখন সৌদিতে উমরা ফার্স্ট টাইম যখন উমরাতে গেলাম 2021 নিয়ে গেলাম, 2021 গিয়েছি আমি। শেষ রোজা ইফতারি করেছি আরব সাগর পার। আমাদের টিম যারা ছিল আরব সাগর পারে যখন ইফতার করলাম, আমরা বললাম আমরা আরব সাগর পারে, আমি জামাত পড়িয়েছি, সবাই নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে আমরা একটু বিচরণ করতে গেলাম, যাওয়ার পরে দেখলাম বিশাল এক কামরা দেখা যায়, ঢুকলাম, দুর্গন্ধ আশপাশটা। পরে ঢুকলাম, ঢুকের পরে আপনারা কল্পনা করতে পারবেন না তো ভিআইপি ভাবে মদ খাওয়ার নেশা করার এক একটা কামরা তৈরি করে রেখেছে। এইভাবে হেলান দিয়ে এই কর্নারে টিভি, এই মোটা ফাইভ আপনি টানবেন, কি খেতে চান? নাউজুবিল্লাহ বলবেন না? এবার এটা তো সৌদি আরব হচ্ছে, এটা কি এই জন্য জায়েজ না? আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি দলিল নাই। আজকে বলে গেলাম প্রেমের কোনো দলিল নাই, প্রেমের কোনো দলিল লাগেও না। আল্লাহর যে একা একা ভালো লাগে না, আল্লাহ যে বললো আমার একা ভালো লাগে না, আমি আমার হাবিব বানাবো। আল্লাহ যে হাবিব বানাইছে কোন দলিলে বানাইছে? প্রেমে বানাইছে। কথা বলেন না কেন? আর আল্লাহ কয় হাবিব আমি যে আপনারে বানাইলাম, এই প্রেমকে আমি কি করতে হবে? কঠিন ভাবে প্রকাশ করতে হবে। সেই প্রেম প্রকাশের লক্ষ্যে আপনাকে আমাকে পাঠিয়েছে। এই জন্য নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। নবীর নূর কইলে অনেকের মাথা গরম হয়, আর আমি হাসি, জানেন, বিশ্বাস করবেন, নূর শব্দের অর্থটাই বুঝে না। আচ্ছা বলেন তো, নবীজি আসার পরে পৃথিবী কি অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? এই যে আমাদের এখানে লাইট জ্বলতেছে না, এখন এখানে কি অন্ধকার আছে? আলো জ্বলার কারণে কি হয়ে গেছে? অন্ধকার। এই অন্ধকার দূর হয়েছে, যে লাইটটা জ্বলছে লাইটটাই নূর। শব্দটা শুধু চেঞ্জ। কোরআনের ভাষা হলো নূর, ইংলিশদের ভাষা হলো লাইট, আমরা বাঙালিদের ভাষা হলো আলো। এটুকুই, বুঝতে পারছেন? এখন আপনি নবীকে মানতে চান না, মানেন না, সেটা আপনার পার্সোনালিটি, কিন্তু কাউকে কি করবেন না, প্রভাবিত করবেন না, কারণ আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে আমার আরেকটা ওয়াজ মনে পড়ছে, আমার একটু সময় দিয়ে নষ্ট করে যাবো। এইটা শেষ করি, এটা কি শেষ করি? হ্যাঁ ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, এদিক তাকান। এখন আমি ছিলাম কোথায়? এতগুলো কথা বলছি নবীর ওজন বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? আর একটু বুঝি, আমার ভাইটা কই? আমার এই পাগলা ভাইটা মেরাজ নিয়ে ওয়াজ করতে লাগছিল, আমি এসে ডিস্টার্ব করছি, কিন্তু কি করব, আমি তো আজকের মেহমান, আমার তো ওয়াজটা করা লাগবে। আমার ভুল টুল হইতে পারে, মাফ করে দিয়ে, কষ্ট পাইয়েন না। হ্যাঁ, নবীজি যখন আল্লাহর সাথে রওজাতে, আল্লাহর আরশে যখন দেখা করলেন, নবীজির মর্যাদাটা বুঝেন। আমরা যদি কই নবীজি গায়েবের খবর জানে, এটা কইলো অনেকের মাথা গরম হয়ে যায়। কি আশ্চর্য কথা!
আরে ভাই, নবীজি খবর জানছে বলেই তো তোমাকে জানাইছে। নবী যদি না জানতো তাইলে তোমারে আমার কে জানাইতো? তো এটা জানে যে, এটা কি অস্বীকার করবা তুমি? তো তোমার ক্ষতি, এটা আমার ক্ষতি না। আমার দিকে তাকান, নবীজি কেমনে জানছে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী যখন এদিকে তাকান, এগুলো আপনাদের ঈমান এবং আমলকে টেকসই করার জন্য বলছি। যখন আল্লাহর আরশে গেলেন, আমার নবীজিকে আবার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? এখন আমার নবীজি বললেন, আল্লাহ গো, আপনিই তো ভালো জানেন। এই কথা বলতে দেরি হাদিস শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহর কুদরতি হাত আমার আপনার প্রাণের নবীর দুই কাঁধ মোবারকের মাঝখানে রাখলেন। রাখার পরে নবীজি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, বুক পর্যন্ত আমার প্রশান্তি চলে এসেছে। তখন ওখান থেকে দাঁড়িয়ে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী সব দেখে নিয়েছি। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? সহজে বুঝতে পেরেছেন? কয়টা নবী? এই মুসা আল্লাহরে দেখতে চায়, আল্লাহ না করে দিছে। কি করে দিছে? না করে দিছে, দেখা হইতো না। আর আপনার আমার নবী কিন্তু আল্লাহরে দেখতে চায় নাই। কোরআন শরীফটা আমার সামনে খুলবনি, 15 পারা, সূরা বনী ইসরাইল, 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, আল্লাহ আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়, জিবরাইল ডাকে, নবী গো, আজকে আপনার দাওয়াত, আপনি যাবেন না? আরে সুবহানাল্লাহ বলেন না মিয়া। আমার একজন ভালোবাসার মানুষ লন্ডনে হসপিটালের বেডে আজকে 1.5 মাস ওপেন হার্ট সার্জারি হয়েছে। তাকে সার্জারির জন্য প্রস্তুত করতে লাগছে 15 দিন হসপিটালে, প্রায় 1 মাস। এখন সার্জারি হওয়ার পর আরো 1.5 মাস শুয়ে আছে, এখনো সে বাসায় আসতে পারে নাই। আর আপনার আমার নবী কি করছে? জমজমের কিনারায় নিছে, নিয়ে নবীর সার্জারি হইছে, ওপেন হার্ট সার্জারি হইছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজি সব দেখতেছে, একবারও নবীজি উহ করে নাই। সার্জারি সব কমপ্লিট হইলো, এটা আবার অ্যাডজাস্ট হয়ে গেল। তাৎক্ষণিকভাবে কি করলো? বোরাকে সওয়ার হইলো। এরপরে যাইয়া মসজিদে আকসায় কি করলো? ইমামতি করলো। অসুস্থ এমনি বসে রইছে না, কিন্তু ইমাম হয়ে গেল। এখান থেকে রওনা দিল, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তাইলে 3500 বছর আসমানের জগতেই শেষ। সিদরাতুল মুনতাহায় গেল, বোরাককে ছেড়ে দিল, রফরাফে রওনা হলো, মহাশূন্য অতিক্রম করলো, পুরো নূরের জগৎ, যেই নূরের তাজাল্লিতে পড়ে ছাই হওয়ার কথা। এখানে দুইটা জিনিস, আমার নবীজির নূর, এটা আরেকটা প্রমাণ। কথা বল না কেন? তাহলে বোরাক যাইতে পারলো না কেন? আপনার আমার 14 গোষ্ঠী বাংলাদেশে 1000 বার বেচলেও 30,000 বছরের রাস্তা পার হইতে পারবো না। কথা বলেন না কেন? এক আসমান থেকে এক আসমান পর্যন্ত যাইতে পারবো না। সবচেয়ে মজার বিষয় হলো, আমার নবীটা কেমন নবী বুঝেন? অনেকে আবার কোন নবী বলে আমরার মতো। নবীজি আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই, কারণ আমার মতো কেউ নাই। কারণ আমার নবী বেনজির বেমিসাল। জোরে কোন ঠিক না ঠিক? যারা সবকিছু মিলিয়ে নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদের কবরটা হবে কি? প্যারাডাইস, জান্নাত, অবর্ণনীয় সুখের জায়গা। আর যারা মানতে পারেননি, তারা পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু মনের অজান্তে এগুলো কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। আমি মুনাফিকের কবরে ছিলাম। কোন কবরে? মনে আছে আপনাদের? মুনাফিকরে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। যখন দিতে পারবে না, গায়েব থেকে আওয়াজ আসবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি মাটি রে, শক্ত করে একটা চাপা দে রে মাটি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাটিটা চাপা দিতে দেরি রে। ও আমার মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জীবনে নবী চিনতে ভুল করো না। নবী চিনতে যদি ভুল করো, তোমার নিজের পুরো পিওচারি ভুলের মধ্য দিয়ে যাবে। এই জীবনে তুমি হয়তো বা কোনো না কোনো মানুষের দ্বারা তুমি উপকৃত হবে। কবর বড় ভয়ঙ্কর। ও বন্ধু, মাটিটা যখন চাপ দিবে, পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমার কি হবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে। এই পৃথিবীর বুকে তুমি ঘুষ
দিয়ে একটা ফয়সালা আনতে পারো, পিছনের দিক দিয়ে রাস্তা খুঁজে বেঁচে যেতে পারো, নদীর সাথে চলে যেতে পারো, জাম্পিং এর মাধ্যমে তুমি বিপদকে উপেক্ষা করতে পারো। কিন্তু বন্ধু কবর তো ভয়ঙ্কর, তোমার উপায় থাকবে না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরে যখন তুমি অ্যারেস্ট হয়ে যাবে তোমার পরিণতিটা কেমন হবে। আল্লাহ বলেছেন যতই দুঃখ, যতই যন্ত্রণা, যতই চিৎকার তুমি করো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুমান হাবিয়া গাইবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তুমি কি উপরের বাঁশগুলো খুলে দৌড় দিতে পারবা? না না, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ও বন্ধু, আল্লাহ ধরবো খুব শক্ত ভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, আল্লাহ ধরবে খুবই শক্ত ভাবে, হিসাব নিবি খুব কুইকলি। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর আপনি না একটু আগে বললেন যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, সূরা ইনফিতরের মধ্যে এসেছে। হুজুর আপনি না বললেন একটু আগে আমাদের কাছে পৃথিবী সুন্দর, আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলাম আমরা, তাহলে আমাদের জন্য তো কঠোর কেন, আমাদের এত ভয়ঙ্কর পরিণতি কেন? বন্ধু, আল্লাহ কিন্তু ওয়াজ একটা করে থেমে যায়নি। নেগেটিভটা যেমন পজিটিভটা যেমন করেছে তেমনি নেগেটিভ আপনাকে দিয়েছে। নেগেটিভ পজিটিভ পথে চললে যেমনি আপনার জন্য নিয়ামত বরাদ্দ দেওয়া হয়েছে, নেগেটিভ পথে থাকলে আপনার পানিশমেন্টটা হবে, সেই মেসেজ নবীজি দিয়েছে। বন্ধু, এটার কারণ হলো সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমার আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। এ মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনো, তুমি তোমার জীবনে কি জুলুম করেছো? এই জুলুম তুমি অন্যের উপর করনি, তুমি নিজের উপর নিজে জুলুমটা করেছো। এই জুলুম তুমি কি পরিমাণ করেছো তুমি নিজের কাঠগড়ায় দাঁড়াও। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আমার আল্লাহ বলেছেন ওমালি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন কোনো বিপদে পড়বে আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ doesn't like the unjust, কোনো সাহায্যকারী নাই। আপনি তো মুনাফিকি করেছেন, নবীর সাথে দুশমনি করেছেন, কারণ নবীর প্রতি যার ভালোবাসা আছে তার মধ্যে সব চরিত্র সুন্দর। নবীর সাথে যার প্রেম নাই তার চরিত্র কখনোই সুন্দর করা যায় না, কারণ মানুষের জীবনে হাঁটতে হলে রাস্তা জানা লাগে, ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে থাকতে হয়, ভালো শিক্ষা নিতে হলে ভালো টিচার থেকে টিচিং নিতে হয়। আমার নবীর চাইতে উত্তম টিচার আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু কবর নয়, ওই মুনাফিক যারা, জাহান্নামী যারা, যারা পথভ্রষ্ট হয়ে গেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ও মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা গো, তোমরা সবাই মিলে শোনো, আল্লাহর কোরআনে এসেছে ওই মানুষগুলোর জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এত বিষাক্ত, এত কাটা যুক্ত রে, এই জায়গাটার নামটা কি? মাকোহাটি, ঠিক কিনা বলেন? মাকোহাটির জায়গায়, মাকোহাটির জায়গায় এই মুহূর্তে যদি বন্ধু একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কি কয়? ও ওয়াজ চালাইতা? আরে আমি তো চালান লাগে রেডি আছি তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে জোরে। আমি একটা ব্যতিক্রম, একটু চিন্তার মানুষ, বুঝছেন? আমি আবার ওই ঘড়ি ধরে ওয়াজ করি না। আমি মনে করি যে এই মাহফিলটাতে যাই ওই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল।
হয়তো জীবনে আর আশা হবে না। এই খেয়াল করে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো টপিকস আকারে আলোচনা করার চেষ্টা করি। আপনারা শুরু থেকে একটু খেয়াল করেন আমি কতগুলো বিষয় নিয়ে কথা বলেছি এই পর্যন্ত। আপনার ঈমানকে টেকসই রাখার জন্য যেটা প্রয়োজন এটাও বলছি, আবার আপনি অপরাধ করলে যে পানিশমেন্ট পাবেন ভয়ঙ্করতা সেটাও তুলে ধরছি। সর্বশেষে আলোচনা করব মধুটা নিয়ে, প্রেমটা নিয়ে। কি নিয়ে? সর্বশেষে বন্ধু আমার দিকে তাকান। এই মুহূর্তে যদি মুন্সিগঞ্জ মাকোহাটির জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো দিন এই পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না। এই শ্রেষ্ঠ মানুষ কখনোই বাঁচার জন্য যে উপকরণ উপাদান দরকার এগুলো জমিন থেকে আর পাবে না, বিষাক্ত হয়ে যাবে। ওই জাহান্নামীদের জন্যই খাবারটা বরাদ্দ, মুনাফিকের জন্যই খাবার বরাদ্দ। শুধু এখানেই ক্ষান্ত নয়, ও বন্ধু তোমরা জানো না ভয়ঙ্করতা কত ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছে, ও মুনাফিকের দল সাবধান হয়ে আসো না কবরে, তোমার উপায় না হয়ে থাকবে না। কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওই মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা আপনাকে খাইতে হবে। আগে এই জন্য বলে নিয়েছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। বাঁচার সুযোগ নাই, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না। এই পৃথিবীর বুকে মানুষ যখন পরিশ্রম করতে করতে টায়ার্ড ফিল করে তখন বলে আমাকে একটু পানি দাও। টিউবওয়েলের পানি দিলে বন্ধু খেলে তৃপ্তি আসে না। আমাকে মোটর থেকে দাও, এটা খাইলেও তৃপ্তি আসে না। তোমাকে ফ্রিজ থেকে দাও, সেটাও না, আইসক্রিম লাগবে, আছে না নাই? কিন্তু বন্ধু তুমি তো মুনাফিক, জীবন ভর তুমি নবীর সাথে বিরোধিতা করেছো। আমার দিকে তাকাও, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে তোমাকে মদিনায় যেতে হবে। মদিনা ওয়ালা ছাড়া তোমার বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ পাইছো নবীর কারণে, কোরআন পাইছো নবীর কারণে, তুমি এসেছো নবীর কারণে, এই পৃথিবীতে যত নেয়ামত নবীর কারণে। আমি তোমাদের আকীদা যাদের গলদ আছে তাদেরকে বলি, নবীকে যারা ছোট করো তোমরা আমার ওয়াজটা একটুখানি শোনো। বন্ধু কালেমার দিকে আমি নজর দিলাম, অবজারভেশন করলাম। অবজারভেশন করতে করতে দেখলাম কালেমার মধ্যে রহস্য ঘেরা। কালেমার মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা দিক? খেয়াল করেন কয়টা? আল্লাহর হাবিবের প্রেমটা দেখেন, মর্যাদাটা দেখেন। কালেমার মধ্যে দুইটা দিক। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কালেমার দিকে তাকাইয়া দেখ, কালেমার মধ্যে তাকাইয়া দেখ, আমি আছি আমার হাবিবকেও রেখেছি অত্যন্ত প্রেমময় জায়গায়। ঠিক বলে কেমনে রাখছে হুজুর? আল্লাহ কয় কালেমাতে আমি আছি, আমার হাবিব আছে। দিক কয়টা? দুইটা। তুমি সৃষ্টি জগৎ ঘেটে দেখো, আমি প্রত্যেকটা জায়গায় দুইটা রাখছি, তিনটা কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান। জিহ্বা কয়টা? ওমা ওমা ওমা, কি কয়? জিহ্বা একটা। স্টপ। জিহ্বা বলে একটা। কি জঘন্য কথা রে। এদিক তাকান, এটা আমারটা দেখেন, এটা 1 নাম্বার বাটপার। আমি এটার বাটপার হিসেবে চিনি। এইটাই শেষ করে দিছে মুসলমানের চরিত্র। এইটা যখন লাভ দেয় মুসলমানের মাথা ঠিক থাকে না। গরুর গোস্ত লাগবো, টেহা তো নাই, কি করবো? আরেক বাটার গাছের ডাব পাইরা বেচা গরুর গোস্ত আনছে। এটার আমি বাটপার হিসাবে চিনি। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে এই পর্যন্ত আসে। ঠিক না রে ভাই? এটার পিছনে আর একটা আছে আলা জিহ্বা। ওইটা যদি না থাকে মানুষ কথা বলতে পারে না।
তাইলে জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে। এই যে এখানে দেখেন, মোটা চিকন, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা আমার আল্লাহ ডেকে ডেকে কয়, এইটা খেয়াল করে দেখো, এই প্রেম হলো কালেমার প্রেম। আমি আছি একদিকে, আমার হাবিব আছে একদিকে, এই কারণে সৃষ্টি জগৎ সাজাইছি দুইটা দুইটা দিয়া। সেই নবীটা আমার আমার। এবার আসো বন্ধু, এই মুন্সিগঞ্জ মাকুহাটির আমার ভাই, আমার বাবা গো, আমি তোমাদের শত্রু নই, আবারও বলছি তোমাদেরকে বাঁচাইতে আসছি রে আমি। আমার কথাগুলো শোনো, প্রেমময় হয়। একবারে সহজে বলি, আর একটা রহস্য কালিমায় আল্লাহ এবং আল্লাহর রাসূল, তাওহীদ এবং রিসালাত। আল্লাহর নামে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার নবীর নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার মধ্যেও কোনো নক্তা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এক পাশে আছি আমি আল্লাহ, আর এক পাশে আছি আমার হাবিব। ওই দুইটা নামের মধ্যে হরফ আছে 8টা, উপরে নিচে কোনো রক্তা নাই, ডিজাইনটা পুরো একই রকম, সেম টু সেম। এই আমার নামে 4 হরফ, হাবিবের নামে 4 হরফ, 4 এ 4 মিলে হলো 8। আমি এই 8-এর সাথে মিল করে আমি এবং আমার হাবিবের প্রেমিকদের জন্য জান্নাত বানিয়েছি 8টা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আশিক 2-4-5 বড়ে আছে রে। আল্লাহ তুমি আশিকদেরকে তোমার হাবিবের সাচ্চা আশিক হিসেবে কবুল করে নাও। বিশেষ করে যুবক ভাইদেরকে আমার মদিনা ওয়ালা বানায়া দাও। যুবক তোমরা মদিনাওয়ালা হয়ে যাও। এই মুন্সিগঞ্জ মাকুহাটির যুবকদেরকে বলছি, মদিনাওয়ালা হয়ে যাও। তোমাদের জন্য গুড নিউজ, আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন মুন্সিগঞ্জ মাকুহাটির যুবক, আমার নবীর প্রেমিক হয়ে কবরে যাও, আমার নবী তোমার সুপারিশ করা লাগবে না। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই তোমার জান্নাতে লিডার হয়ে যাবে, তোমাকে রিসিভ করার জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে। মজা কিনা? আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে বুঝতে পারছেন? এবার মা বোনেরা রাগ করবো না যে ফুলাফাইনের জান্নাতের লিডার আছে, আমরা একটা কই। আমার নবী বলছে, আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। মা বোনদের জান্নাতে লিডার হবে বা খাতুনে জান্নাত ফাতেমা। তাইলে সব জায়গায় আমার নবী এবং নবীর আহলে বাইতের দরকার আছে। যাদের আকীদা ঠিক আছে তারা তাদের কাছে যায়, আর যাদের আকীদা ঠিক নাই, নবী তো মানে না, আহলে বাইত তো অনেক দূর। ঠিক করে বলো, আরো জোরে। বুঝতে পারছেন আমার কথা? আরো জোরে। বন্ধুনি আমার দিকে তাকান। পানির যখন তৃষ্ণা লাগবে, এটা জায়গায় পড়ে আসি, আর একটা রহস্য খুঁজে বের করে দেই। জান্নাত আপনি নেবেন 2টা, 4 এ 4 8। আল্লাহ রাসূল বলেছে তখন জান্নাত চাইবা, তখনই জান্নাতুল ফেরদাউস চাইও। সুবহানাল্লাহ কয় না? কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 12 মিলে হলো 24। আমার আল্লাহ কয় ডাক দিয়া ওই 24 হরফের সাথে মিল রেখে, কালেমার মধ্যে 24টা হরফ, 24-এর সাথে মিল রেখে সারা দিন সাজিয়েছি 24 ঘন্টা দিয়ে। নবীরে বাদ দিলে উপায় আছে? আছে। সব জায়গায় আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। পানির তৃষ্ণা লাগবে বন্ধু, কি লাগবে? পানির যখন তৃষ্ণা লাগবে রে, এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, জাহান্নামী মুনাফিকদেরকে মাথায় যখন ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে এসে ঢুকবে, ঢুকতে দেরি রে। 2 পায়ের মধ্যখান দিয়ে, 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে সব কিছু বের হতে থাকবে। চিৎকার, যন্ত্রণা, হাহাকার
আকারে বাড়ি হয়ে যাবে সবকিছু, কিন্তু লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতে পারবা না। এবার বুঝেন কোন দিকে যাবেন? প্রেমের দিকে। কোন দিকে? প্রেমের দিকে। আরো জোরে কোন? ঘুরাস না কেন? তার ল সব দিয়ে আসে রাসূল। আমি একটা গজল গাইবো, একটা গজল গাইবো, আমার নিজের লেখা, আমার নিজের লেখাটা পরে গাই, আগে একটা গজল গাইবো আমার বেশি প্রিয় অন্য জনের লেখা, একটু শুনবেন? আরো জোরে কোন শুনবেন? এই গুড়া, আমি একটা গজল গাই, আপনার আমার সাথে গাইতে পারবেন ইনশাআল্লাহ? তারপরে ওয়াজে ঢুকবো, প্রেম নিয়ে একটু ওয়াজ করবো, তারপরে শেষ করে দিব। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি নবী। জুড়ে আচ্ছা, আমি গজলটা গাইবো, আপনাদের সবার কাছে মোবাইল আছে নি? আছে? সবাই এই মিয়া ভাই বলেন, গজলটা গাই সারলে যাই না, এই গজলটা গাই সারি এরপরে যাইন, বন এই আমার এই মোবাইলটার মতো মোবাইল সবার কাছে আসেনি। যদি নবীর প্রেমিক হন, একটা মোবাইলও বন্ধ রাখবেন না, সবগুলো মোবাইল খুলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন আর হাত লাড়বেন, আর আমি গজল গাইবো। আমার হাদিয়াটা দিয়ে দেওয়া লাগবে না। ও ভাই, একটা দুইটা কাজ সবারটি বের করেন না, এটাকে একবারে, এটা তো জান্নাতের বাগান, জান্নাতের আকাশকে ছোট্ট ছোট্ট তারকা দিয়ে আমরা কি করে দিব? স্টার দিয়ে একবারে মুখরিত করে দিব, একবারে এইভাবে সবাই সুন্দর করে। সবারটি বের করেন না রে ভাই, আপনাদের কাছে কি মোবাইল নাই? সবাই বের করেন, সবাই এভাবে হাত লাড়াবেন, আর মোবাইল না থাকলে সবাই হাত তোলেন, সবাই তোলেন, আমি গাইবো, আপনারা হাত লেড়ে আমাকে সাড়া দিবেন, সবাই। আরে ভাই, এত কৃপণতা করেন কেন? সবাই হাত তোলেন সোজা করে, ওই ফার্স্ট টাইমে যেভাবে দাঁড় করাইছিলেন, সবাই আমার মতো দাঁড় করান, সবাই দাঁড় করান, সবাই। অনেকের হাত তোলে নাই, হাতটা নিচু করে বসে রয়েছে, একবারে সোজা করে। এই তো সুন্দর হয়েছে না? সবাই হাতগুলো তোলে এইভাবে নাড়াবেন, আমি গজল গাই। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি, সবাই লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি নবী, নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম। মারহাবা বলেন, হাদিয়া লাগবে না তো? আরে বাবারে দেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। এবার আমার লেখা, আমার সুর একটা গজল গাই। ওরে বাবা রে, হাদিয়া কি আরো আইছে রে, এটা প্রেম, এটি হাদিয়া না তো, এটি ভালোবাসা। আমার লেখা, আমার সুর একটা গজল গাই, হ্যাঁ? ওই হাত কিন্তু আপনারা যদি হাত নামায় রাখেন, কোনো অসুবিধা থাকলে নামায় রাখবেন, আর অসুবিধা যদি না থাকেন তাহলে আপনারা কৃপণ কিন্তু আল্লাহ পছন্দ করে না। যদি বলে না হুজুর আমি হাত কি করব না, নামাবেন, আরে ভাই এটা তো অনেক সুন্দর লাগে, পুরো জান্নাতের বাগানকে মুখরিত করে দেয়। আমার লেখা, আমার সুর, আমি একটা গজল গাই, অল্প একটু গাইবো, আপনারা আমার সাথে পারলে সুর দিবেন, ঠিক আছে? আরে যারা বলেন
ইকুটা একটু বাড়াই দেন না, গজলের সময় ইকুটা বাড়াই দিবেন, মজা হবে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বলেন না, সবাই বলেন না, হাত নাড়ান আর বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, বলেন পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি বলো তোমায় দেখি। মারহাবা বলেন না। কথাগুলোর দিকে খেয়াল করছেন? নবীজি দুই সঙ্গীকে সাথে নিয়ে আসে না? কথা বলেন, আছে না নাই? আরে যারা বলেন। এবার আসেন সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু একজন লেখক, আপনারা জানেন কিনা জানি না, অনেক লিখেছি নবীর প্রেমের গজল, গাইতে থাকবো, রাত শেষ হয়ে যাবে কিন্তু গজল শেষ হবে না। এটা প্রেমের কারণে। দেখবেন উচ্চ শিক্ষা শিক্ষিত লোক আছে কিন্তু কলম ধরার ক্ষমতা, যিনি কলম ধরতে পারে মনে রাখবেন তিনি হলো মদিনাওয়ালার প্রেমিক। ঠিক না বলেন? আরো জোরে বলেন। আমি একটা গজল লিখেছিলাম একবারে কানতে কানতে, রাত্র প্রায় 2 থেকে 2:30 3টা বাজবে তখন, আমি কানতে কানতে একটা গজল